হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমি একটা বেস্ট স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করব। আর এই যে স্ট্র্যাটেজিটা আছে এইটা কিন্তু এভরিডে কিন্তু মার্কেটে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। অর্থাৎ প্রত্যেক দিনই কিন্তু আপনারা এই স্ট্র্যাটেজিটাকে মার্কেটকে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? আর যদি দেখেন এই স্ট্র্যাটেজিতে কী লিখেছি, এই স্ট্র্যাটেজি আমি লিখেছি নো ইন্ডিকেটর। অর্থাৎ এই যে স্ট্র্যাটেজিটা আজকে আমি ডিসকাশন করব, এই স্ট্র্যাটেজি কিন্তু আমরা কোনো রকম কিন্তু ইন্ডিকেটরকে ব্যবহার করব না, বা ইন্ডিকেটর কিন্তু আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে? এখানে কী ব্যবহার করবে, এখানে ব্যবহার করবে 100% রুল বেসড হবে। অর্থাৎ এর কিছু নিয়ম আছে, তো পুরোটাই হবে নিয়ম অনুসারে। আর এই নিয়মের মধ্যে কিছু ইম্পর্টেন্ট স্টেপ আছে, যাকে আমি বলি তিনটে ইম্পর্টেন্ট স্টেপ আছে। ঠিক আছে? এই তিনটে ইম্পর্টেন্ট স্টেপকেই কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে? তো এই তিনটে স্টেপ আর এই 100% রুল বেস পড়েছি, এই দুটো জিনিস নিয়েই কিন্তু আজকের স্ট্র্যাটেজি। ঠিক আছে? আর এই স্ট্র্যাটেজি কি, আরেকটা কি সব থেকে যেটা ভালো জিনিস, এই স্ট্র্যাটেজিটাকে আপনারা চাইলে যে কোনো মার্কেটে ইউজ করতে পারেন। যে কোনো মার্কেট বলতে আপনারা চাইলে ক্রিপ্টোতে ইউজ করতে পারেন, আপনারা চাইলে গোল্ডে ইউজ করতে পারেন, বা নর্মাল যে মার্কেটগুলো হয় যেমন আমাদের ইন্ডিয়ান মার্কেট আছে, এগুলোতেও কিন্তু আপনারা এই স্ট্র্যাটেজিটাকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো চলুন এবারে দেখা যাক যে স্ট্র্যাটেজিটা কী আছে আর কিভাবে আমরা এটাকে ওয়ার্ক বা অ্যাপ্লাই করব যে কোনো মার্কেটে। ওকে, এবার কি করব, এইবার আমরা এই যে স্ট্র্যাটেজিটা বললাম এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। ঠিক আছে? দেখুন, এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার জন্য প্রথমে কি করব, প্রথমে কিন্তু আমরা মূলত একটা ক্যান্ডেলকে বেছে নেব। অর্থাৎ এই যে ক্যান্ডেলটা দেখছেন, এই একটা ক্যান্ডেলের বেসিসেই কিন্তু এই স্ট্র্যাটেজিটা কিন্তু তৈরি হবে। এইবার আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে, আরে এই একটা ক্যান্ডেলকে দেখে আমরা কীভাবে ট্রেড নেব? কারণ এখানে তো মাত্র তুলেছি একটা ক্যান্ডেল, এখানে না ব্রেকআউট হয়েছে, না ব্রেকডাউন হয়েছে, না স্ট্রাকচার হয়েছে, কিচ্ছু তো হয়নি। আমরা এটাকে দেখে কীভাবে ট্রেডের প্ল্যান করব? দেখুন, এই যে একটা ক্যান্ডেলটা আমি বেছে নিয়েছি, এটা কিন্তু যেমন তেমন ক্যান্ডেল নয়, এটা হচ্ছে একটা 4 ঘন্টার ক্যান্ডেল। অর্থাৎ এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটা কিন্তু একটা 4 আওয়ার, যাকে কি বলি 4 ঘন্টা টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল। ঠিক আছে? কারণ আমরা কি করছি, আমরা করছি স্ক্যাল্পিং। স্ক্যাল্পিংয়ের জন্য কী করবো, আমরা ছোটো টাইম শিফট হবো। তো যদি দেখেন এটা একটা ক্যান্ডেল 4 ঘন্টার, যখনই আমরা ছোট্ট টাইম ফ্রেমে শিফট হব তখন এখানে কিন্তু অনেক রকম স্ট্রাকচার তৈরি হবে, ব্রেকআউট তৈরি হবে, ব্রেকডাউন তৈরি হবে, তাই তো? তো আমরা কি করব, এই প্রথম 4 ঘন্টার ক্যান্ডেলটাই আমরা কিন্তু বেছে নেব। অর্থাৎ আমাদের যে 3টে পয়েন্ট সম্বন্ধে আমি আপনাদের বলেছিলাম, তার মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা কিন্তু দিনের প্রথমের যে 4 ঘন্টার ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটাকেই কিন্তু আমরা ব্যবহার করব। বাদ বাকি যদি পরে যে 4 ঘন্টার ক্যান্ডেলগুলো তৈরি হয় সেগুলোকে কিন্তু আমরা ব্যবহার করব না। শুধুমাত্র দিনের প্রথম বলতে সাপোজ ধরুন মার্কেট আজকে ক্লোজিং হওয়ার পরে কালকে ওপেন হলো, এবার যেখান থেকে মার্কেট ওপেন হলো সেইখান থেকে প্রথম যে 4 ঘন্টার ক্যান্ডেলটা তৈরি হবে সেটাতেই কিন্তু আমরা কি করব, আমরা প্রেফারেন্স দিব এই স্ট্র্যাটেজির জন্য। ঠিক আছে? এইবার মাথায় রাখবেন যে 4 ঘন্টার ক্যান্ডেলে যে আমরা সিলেক্ট করলাম, এবং যদি আমরা সেখানে যে ট্রেড নিব, মানে আমি যে আস্তে আস্তে বলবো যে কীভাবে ট্রেড নিব, যখন সেখানে ট্রেড নিব সেই ট্রেডটা কিন্তু সেই দিনেই কমপ্লিট হতে হবে। অর্থাৎ সাপোজ ধরুন একটা ক্যান্ডেল হলো, এর 4 ঘন্টা ক্যান্ডেল তৈরি হলো, এবার আমি নেক্সট ডে আপনাদের বলবো যে কীভাবে ট্রেড নেবেন। সেই ট্রেডে যখন আপনারা অ্যাক্টিভ হবেন, মার্কেট ক্লোজিং হওয়ার আগেই কিন্তু সেই ট্রেডটা ক্লোজ করতে হবে। ওকে? এবং মার্কেট যদি বন্ধ হয়, মনে করি যে না নেক্সট দিন আমি সেটাকে অ্যাপ্লাই করবো, না, নেক্সট দিন কিন্তু আবার আমাদেরকে 4 ঘন্টার ক্যান্ডেল বেছে নিতে হবে। ঠিক আছে? এবার আপনারা বলতে পারেন যে 4 ঘন্টা মার্কেট তো খোলা থাকে 6 থেকে 7, 6.5 ঘন্টা, কীভাবে আমরা অ্যাপ্লাই করবো? সেজন্য আমি বলছি যে গোল্ড বা যাকে আমরা ফরেক্স মার্কেট বলি, আর যে ক্রিপ্টো মার্কেট আছে, এগুলো যদি দেখেন প্রায় 24 আওয়ার্সই খোলা থাকে। ঠিক আছে? তো এই দুটো মার্কেটের জন্য কি করব, আমরা এই 4 ঘন্টার ক্যান্ডেলটা বাজবো। আর বাকি আদার্স যে মার্কেট, যেমন ইউএস মার্কেট, আমাদের ইন্ডিয়ান মার্কেট যে আছে, এগুলো যেহেতু অতক্ষণ খোলা থাকে না, 6 থেকে 6.5 ঘন্টা খোলা থাকে,
সেখানে আমরা ইউজ করব কি 1 ঘন্টার ক্যান্ডেলকে সেখানে বেছে নেব। ওকে, ভালো করে বুঝবেন এখানে, মানে যেগুলো মার্কেট 24 আওয়ার্স খোলা থাকে, যেমন গোল্ড আছে, ক্রিপ্টো আছে, ধরতে গেলে 24 ঘন্টায় খোলা থাকে ওদের, ঠিক আছে। তো সেইগুলো মার্কেটের জন্য আমরা 4 ঘন্টার টাইম, 4 ঘন্টার ক্যান্ডেলকে বেছে নেব। আর যেগুলো মার্কেট হয়তো 6 থেকে 7 ঘন্টা খোলা থাকে, মানে যেগুলো ইউএস মার্কেট বা আমাদের ইন্ডিয়ান মার্কেট, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমকেই বেছে নেব বা 1 ঘন্টার ক্যান্ডেলকেই বেছে নেব, ঠিক আছে। এইবার আমরা তো কি করলাম, যে দিনের প্রথমে 4 ঘন্টা বা 1 ঘন্টার ক্যান্ডেল সেটাকে আমরা সিলেক্ট করলাম। এইবার আমরা এখানে যাব কি স্টেপ 2-তে। স্টেপ 2-তে যাওয়ার আগে আমি আপনাদের বলি যে এই যে আমরা 4 ঘন্টার যে ক্যান্ডেলটা এখানে সিলেক্ট করলাম, ওকে, আমরা কি করলাম, এখানে একটা 4 ঘন্টার ক্যান্ডেল আছে, এটা এই ক্যান্ডেল যখন আমরা সিলেক্ট করলাম, এই ক্যান্ডেলের কি করবো আমরা, এই ক্যান্ডেলের যে হাই, এটা লো, এই লোটাকে কি করব আমরা প্রথমে ড্র করব। কেন ড্র করব? কারণ এই রেঞ্জের ভেতরেই বিভিন্ন স্ট্রাকচার তৈরি হবে, এর মধ্যেই হবে আমাদের এন্ট্রি, ঠিক আছে। তো এই রেঞ্জ আর নিচের যে রেঞ্জটা, এই রেঞ্জগুলো দেখে কিন্তু আমরা এন্ট্রি প্ল্যান করব, যার জন্য কি করব আমরা 4 ঘন্টার ক্যান্ডেল যখন ক্লোজিং হবে, ক্লোজিং হওয়ার পরে তার হাই এবং লোকে আমরা কি করব, মার্ক করব। ওকে, এইবার আমরা যাব স্টেপ 2-তে। যে স্টেপ 2-তে এখানে আমরা কি করব, ওকে। তো এবার আমরা দেখব কি স্টেপ 2। এবার স্টেপ 2-তে আমরা, স্টেপ 1-এ আমরা কি শিখলাম, স্টেপ 1-এ আমরা শিখলাম যে আমরা একটা ক্যান্ডেলকে প্রথমে সিলেক্ট করব, যেটা হবে 4 ঘন্টা কিংবা 1 ঘন্টা। ওকে, হওয়ার পরে কি করব আমরা, হওয়ার পরে ক্যান্ডেলের যে হাই এবং লোকে আমরা মার্ক করে নেব এইভাবে, তাই তো। এটা শিখলাম আমরা কি প্রথম স্টেপে। এবার সেকেন্ড স্টেপে কি শিখবো, সেকেন্ড স্টেপে আমরা শিখবো, যেহেতু আমরা এটাকে কি করছি, স্ক্যাল্পিং করছি, সেজন্য কি করব আমরা, শিফট হব 5 মিনিট টাইম ফ্রেম। ওকে, এই টাইম ফ্রেমে কিন্তু আমরা শিফট হবো, সে আপনি 1 ঘন্টা বা 4 ঘন্টা দুটোর মধ্যে যে কোনো ক্যান্ডেল দেখুন না কেন, আমরা কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে আসবো, ঠিক আছে। যখন আসবো তখন কি হবে দেখবেন, তখন দেখবেন মার্কেট অনেকটা এরকমভাবে চলছে, তাই তো, এরকমভাবে অনেকটা চলছে, তাই তো। কি হবে, এরকমভাবে কিন্তু মার্কেট অনেকটা চলবে যখন আমরা 5 মিনিট টাইম ফ্রেমে আসবো 4 ঘন্টা থেকে। এবার মাথায় রাখবেন যে আমি যে ক্যান্ডেলের হাই এবং লোটা মার্ক করলাম 4 ঘন্টার, 5 মিনিট টাইম ফ্রেমে যাতে সেই লো কিংবা হাইয়ের উপরে যাতে একটা ক্যান্ডেল ক্লোজিং দেয় 5 মিনিট টাইম ফ্রেমে। ওকে, মানে যদি মার্কেট নিচে আসে, যাতে এই নিচে ব্রেকডাউন দিয়ে বডি ক্লোজিং দেয়, বা যদি ব্রেকআউট করে তাহলে এই হাইয়ের উপরে ব্রেকআউট দিয়ে তার যে বডিটা, সেই বডিটাতে ক্লোজিং দেয়। মানে যদি আমি আপনাদের বোঝাই, সাপোজ ধরুন এটা ক্যান্ডেল ক্লোজিং দিল, তো ক্যান্ডেল, তার মানে কি এটা বডি শুদ্ধ ক্লোজিং দিয়েছে, তার মানে কি ঠিক আছে। কিন্তু অনেক সময় দেখবেন কি হয়, অনেক সময় মার্কেট কি করে, এরকম করে একটা বাইং হয়, বাইং হওয়ার পরে কি হয় মার্কেটে, এখানে দেখবেন মার্কেটে একটা এরকম উইক তৈরি হয়। যদি এরকম টাইপের তৈরি হয় ব্রেকআউটে, তাহলে কিন্তু এটাকে আমরা প্রেফারেন্স দেবো না। কেন? কারণ এটা কি করেছিল, ব্রেকআউট ছিল, বাট ক্লোজিং কিন্তু দিতে পারেনি, ঠিক আছে। তো কি সেকেন্ড স্টেপে কি শিখলাম আমরা, সেকেন্ড স্টেপে শিখলাম যে ক্যান্ডেলের যে হাই এবং লোকে আমরা মার্ক করেছি, তার উপরে কিংবা নিচে যাতে 5 মিনিট টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল ব্রেকডাউন দিয়ে নিচে ক্লোজিং বা ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজিং দেয় বডিটা, ঠিক আছে। মানে সাপোজ ধরুন মার্কেট আসছে নিচে, আস্তে আস্তে এর নিচে ক্লোজিং দেয় একটা ক্যান্ডেল, বা যদি মার্কেট বাড়তে থাকে তাহলে এই হাইয়ের উপরে মার্কেট ক্লোজিং দেয় একটা ক্যান্ডেল, ঠিক আছে। তো এইটা দেখবো আমরা কি স্টেপ 2-তে। এইবার মেন স্টেপে আসবো, সেটা কি স্টেপ 3, যেটা হবে আমাদের এন্ট্রি লেভেল। আর লাস্টের দিকে কিন্তু আমি আপনাদের কয়েকটা এক্সাম্পলে দেখাবো, চার্টে দেখাবো যে এটা কীভাবে ওয়ার্ক করেছে। ওকে গাইস, এবারে আমরা 3 নম্বর স্টেপে কি দেখবো, আমরা 3 নম্বর স্টেপে শিখবো এন্ট্রি, যে কিভাবে আমরা এন্ট্রি নেব। দেখুন, আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন সেজন্য কি আমি নিজে কয়েকটা ক্যান্ডেল ড্র করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন, ঠিক আছে। এবারে আমরা কি করে এন্ট্রি প্ল্যান করব। দেখুন, আমি এখানে কি করেছি, এইখানে একটা লাইন ড্র করেছি, এটা হচ্ছে কি এই 4 ঘন্টা বা 1 ঘন্টার ক্যান্ডেলের হাই, এই নিচের লাইনটা কি, এই ক্যান্ডেলটার লো, মার্ক করলাম। মার্ক করার পর দেখবেন যে 5 মিনিট টাইমে যখন আমরা শিফট হব, তখন অনেকটা এরকম টাইপের স্ট্রাকচার তৈরি হবে, হলো। এবার আমি কি বলেছি,
4 ঘন্টার যে হাইটা মার্ক করেছি এর উপরে তো একটা ক্যান্ডেলের ক্লোজিং হয়, এখানে ক্লোজিং দিয়েছে, ইয়েস ক্যান্ডেল কিন্তু ক্লোজিং দিয়েছে উইথ বডি। তো আমরা কি এখানে এন্ট্রি নেব না, আমরা কিন্তু এখানে এন্ট্রি নেব না, আমরা কি করব ওয়েট করব। কেন ওয়েট করব? বিকজ দেখুন এখানে কি হয়েছে, ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার সময় কারা এন্ট্রি নাই, রিটেল ট্রেডার কিন্তু এখানে এন্ট্রি নিয়েছে, অর্থাৎ বেশিরভাগ লোক কিন্তু এই ব্রেকআউটে বাইং করেছে। তো আমি আগেই বলেছি এখনও বলছি যে আমি আপনাদের যা শেখাই সেটা কিন্তু রিটেল ট্রেডারদের কনসেপ্ট এখানে শেখাই না, এখানে শেখানো হয় শুধুমাত্র বড় বড় ইনস্টিটিউশনদের কনসেপ্ট। তো এই ব্রেকআউটে কারা বাই করলো, রিটেল ট্রেডার। তো আমরা কিন্তু এখানে বাইং করব না, আমরা ওয়েট করব। তো চলো বাইং হলো, বাইং হওয়ার যদি দেখেন এখানে কি ধরো এখানে রেড ক্যান্ডেল তৈরি হলো, আবার রেড ক্যান্ডেল তৈরি হলো, তো হওয়ার পরে যদি দেখেন যে যেখান থেকে ব্রেকআউট হয়েছিল, এই যে ক্যান্ডেলটার হাই ছিল এই লাইনটা মার্কেট প্রথম ব্রেকআউট দিল, কিন্তু কিছুক্ষণ পর মার্কেট আবার কি করলো, এই লাইনটার নিচে একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিল, তাই তো। এইবার আমরা কি করবো, এইবার আমরা এখানে সেল সাইডের প্ল্যান করব, এখানে কিন্তু বাইং করব না, আমরা কি করব, সেলের জন্য এখানে প্ল্যান করব। কেন প্ল্যান করব? কারণ দেখুন মার্কেট প্রথমে কি করলো, এই যে লেভেলটা আমি ড্র করেছি এটা ব্রেকআউট দিল, ব্রেকআউটে কারা বাই করতে আসলো, নর্মাল রিটেল ট্রেডার বাইং করতে আসলো। এবার আপনারা সাপোজ দেখুন মার্কেট যদি এখানে ব্রেকআউট এখানে যদি বাইং করে তাহলে স্টপ লস কোথায় আছে, নিচে কিন্তু সব থেকে বেশি স্টপ লস অ্যাভেলেবেল আছে। কাদের স্টপ লস আছে, রিটেল ট্রেডার স্টপ লস এখানে আছে। আর আমরা কি জানি, আমরা জানি যেখানে সব থেকে বেশি স্টপ লস থাকবে রিটেল ট্রেডারদের, মার্কেট সেখানেই আসবে, স্টপ লসকে হিট করবে, তারপরে উপরে যাবে, তাই তো। এটাই তো ইনস্টিটিউশনদের খেলা। তো এখানে কি করলো, ব্রেকআউট হলো, সবাই বাইং করতে আসলো, আমরা চুপচাপ বসে থাকলাম। কিছুক্ষণ পর কি হলো, যেখান থেকে বাইং হয়েছিল তার নিচেই কিন্তু এটা ক্যান্ডেল ব্রেকডাউন দিয়ে ক্লোজিং দিল। তার মানে কি বুঝলাম, আমরা বুঝলাম এটা ফেক ব্রেকআউট। এখানে আমরা কি করব, সেল সাইডের প্ল্যান তৈরি করব, স্টপ লস রাখবো সুইং হাই, টার্গেট কোথায় থাকবে, নেক্সট লিকুইডিটি। এবার লিকুইডিটি বলতে কি বুঝি, এটা কিন্তু আমি অলরেডি ভিডিওতে বলেছি, এর আগের ভিডিওতে, আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই গিয়ে দেখুন, ঠিক আছে। তো আমরা কি ব্রেকআউট বাই করবো না, আমরা কি করব, আমরা উল্টো করব, রিটেল ট্রেডার যেটা করবে তার বিপরীতটা আমরা করব। এখানে রিটেল ট্রেডার কি করলো, বাইং করলো, আমরা সেলিং এর জন্য কি করলাম, এখানে প্ল্যান করলাম, তাই তো। এবার বাইংয়ের ক্ষেত্রে হবে, দেখুন বাইংয়ের ক্ষেত্রে হবে এর পুরো উল্টোটা, তাই তো। এবার পুরো উল্টোটা হবে কেমন, সাপোজ আমি কি করলাম, এখানে চারটা ঘুরিয়ে দিলাম যাতে আমরা বুঝতে পারেন। উপরেটা কি, উপরেটা হচ্ছে এই 4 ঘন্টা ক্যান্ডেলের হাই, নিচেরটা কি এই 4 ঘন্টা ক্যান্ডেলের লো, ঠিক আছে। এবার যদি দেখেন মার্কেট, এখানে ধরুন মার্কেটে সেলিং হচ্ছে, আমি গ্রিন ক্যান্ডেল দিয়েছি, আপনাদের বুঝতে পারেন, ধরেন 1 মিনিট, এখানে একটু আমি ক্যান্ডেলটা কালার চেঞ্জ করে দিই। এর আগেরটা কি ছিল, এর আগেরটা ছিল আমাদের সেলিং এর জন্য এন্ট্রি মডিউল, এটা হচ্ছে আমাদের বাইং এর এন্ট্রি মডিউল, ঠিক আছে। এইবার বাইং এর জন্য আমরা কি করব, বাইং এর জন্য কি এখানে দেখবো কি, এটা ক্যান্ডেলের হাই, মানে এই হায়ার টাইম আর 4 ঘন্টার হাই, এটা লো, মার্কেট নিচে আসলো, উপরে গেল, নিচে আসলো, এখানে কি করলো, ব্রেকডাউন দিল, ব্রেকডাউনে কি করলো, সবাই এখানে সেলিং করলো। আমরা কি বলেছি, আমি কি বলেছি যে না, যেখানে সবথেকে বেশি সেলিং হবে সেখানে আমরা সেলিং করব না। এখানে সবাই এসে সেলিং করলো, আমরা ওয়েট করলাম। কিছুক্ষণ পর কি হলো, মার্কেটে যে জোনটাকে মার্কেট ব্রেকডাউন দিল সেই জোনের উপরেই কিন্তু মার্কেট আবার ব্রেকআউট দিল। তার মানে কি, কারা ট্র্যাপ হলো, রিটেল ট্রেডার কিন্তু এখানে ট্র্যাপ হলো। তো আমরা কি করবো, এখানে আমরা এখানে বাইং এর প্ল্যান করব, স্টপ লস সুইং লো, নেক্সট টার্গেট কোথায় থাকবে, নেক্সট লিকুইডিটি থাকবে বা নেক্সট সুইং হাই থাকবে। বুঝতে পারলেন, খুবই সহজ জিনিস। ওকে, তো চলুন আমরা এবার কিছু দেখি এক্সাম্পল চার্টে। তো চলুন এবার দেখা যাক একটা এক্সাম্পল। যদি দেখেন এটা একটা নর্মাল একটা চার্ট আছে, ওকে, একটা নর্মাল কি আছে, এটা চার্ট আছে। তো এটা এই যে দেখছেন একটা ক্যান্ডেল কি না, একটা একটা ক্যান্ডেল কি, একটা ক্যান্ডেল কিন্তু 4 ঘন্টার ক্যান্ডেল, ওকে, মানে আমাকে 4 ঘন্টার টাইম ফ্রেম কিন্তু এখানে আমি ওপেন করেছি, ঠিক আছে। এবার আমি কী করলাম, যদি দেখেন এটা একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে, আমি কী করলাম, যেহেতু 4 ঘন্টা টাইম ফ্রেম, এই ক্যান্ডেলের লো এবং এই ক্যান্ডেলের হাইকে আমি কী করলাম, মার্ক করলাম, জাস্ট আমরা কী করলাম, মার্ক করলাম, যেটা আমাদের প্রথম স্টেপ ছিল। এবার আমরা কী করলাম, সেকেন্ড স্টেপ কি, আমরা যদি স্ক্যাল্পিং করছি সেটা কী করবো, আমরা 5 মিনিট টাইম ফ্রেমে শিফট হবো। তো আমরা কী করলাম, 5 মিনিট টাইম ফ্রেমে কী করলাম, আমরা চলে আসলাম 5 মিনিট টাইম ফ্রেমে, ঠিক আছে। 5 মিনিট টাইম ফ্রেমে আসলাম। এবার যখন আমরা 5 মিনিট টাইম ফ্রেমে আসলাম, আমাদের সেকেন্ড স্টেপ কী ছিল, সেকেন্ড স্টেপ ছিল
যে নিচের যে লাইনটা আমি ড্র করেছি, অর্থাৎ এই যে লাইনটা আমি ড্র করেছি এর নিচে যাতে একটা ক্যান্ডেল ক্লোজিং দেয়। ঠিক আছে, এইবার এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এখানে কি বলেছি আমি। যদি দেখেন এই দাগের নিচে কিন্তু কি করেছিল, এই ক্যান্ডেলটা কিন্তু ব্রেক ডাউন দিয়েছিল বাট ক্লোজিং দেয়নি। আমি কি বলেছি যে যদি এরকম টাইপের ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু আমরা সেটাকে অ্যাভয়েড করব। তার মানে কি এখানে তৈরি ছিল বাট ক্লোজিং দেয়নি, তার মানে কি এটাকে আমরা অ্যাভয়েড করলাম। ওকে ফাইন। কিন্তু যদি আমরা এখানে দেখি এখানে কি হয়েছে, এইখানে কি হয়েছে, এই যে ক্যান্ডেলটা দেখছেন এটা কিন্তু ব্রেকডাউন দিয়ে এর নিচে ক্লোজিং দিয়েছে। তার মানে কি, তার মানে এই যে এখানে কিন্তু সব থেকে বেশি সেলিং হয়েছে, আর নর্মাল রিটেল ট্রেডার কি করেছে, এখানে কিন্তু তারা সেলিং সাইডে পজিশন ক্রিয়েট করে রেখেছে। তাদের স্টপ লস কোথায় আছে, তাদের স্টপ লস আছে এই সব সুইং হাইতে, কিন্তু নর্মাল রিটেল ট্রেডার বা 90% যে লোক যেটা লস বুক করছে তাদের স্টপ লস কিন্তু এই সব জায়গাতে আছে। ওকে, তো আমরা দেখলাম যে না এখানে ব্রেকডাউন হয়েছে, সেই ক্যান্ডেল লোকে ব্রেকডাউন দিয়েছে, তার মানে কি সব থেকে বেশি সেলিং এখানে হয়েছে, সব থেকে বেশি লিকুইডিটি এখানে ক্রিয়েট হয়েছে। আমরা কি করলাম, আমরা বুঝলাম যে না এটা একটা ট্র্যাপ হতে পারে, আমরা চুপচাপ এখানে বসে থাকলাম। স্টেপ 2 কমপ্লিট। স্টেপ 3তে কি বলেছি, যে লাইনটাকে ব্রেকআউট করলো মার্কেট সেই দাগের উপরে যদি মার্কেট ক্লোজিং দেয় উইথ বুলিশ ক্যান্ডেল, তাহলে কি আমাদের তিনটে সেটআপই কমপ্লিট, মানে তিনটে স্টেপই কমপ্লিট। তারপরে আমরা কি করব, কনফার্মেশন হয়ে গেলে আমরা এন্ট্রি নিয়ে নেব। যেমন এখানে কি করেছে মার্কেট, এই লাইনটাকে ব্রেকডাউন দিল, এখানে কিছুক্ষণ পরে এই লাইনের উপরে আবার একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজিং দিল, যাকে বলে আমরা বুলিশ মারুবুজু ক্যান্ডেল। তার মানে আমরা কি কনফার্ম হলাম যে না এইখানে হয়তো 90% লোক ট্র্যাপ হয়েছে, এখান থেকে মার্কেটে একটা শার্প বাইং আসতে পারে, তাদের যে স্টপ লস সেই স্টপ লসটাকে মার্কেট হিট করতে পারে আগামী সময়। ঠিক আছে, তো এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, আমাদের এখানে হলো এন্ট্রি, স্টপ লস কি বলেছি আমি, সুইং লো স্টপ লস, টার্গেট, নেক্সট লিকুইডিটি কোথায়, সব থেকে বেশি লিকুইডিটি এখানে আছে, দেন এখানে, দেন কোথায় কোথায় আছে লিকুইডিটি সব থেকে বেশি, লিকুইডিটি আছে কোথায় কোথায় লিকুইডিটি আছে দেখুন, লিকুইডিটি আছে একটা এইখানে, একটা এইখানে, একটা এইখানে, একটা এইখানে। দেখুন সবার লিকুইডিটিকে মার্কেট কী করলো, কালেক্ট করলো আর এখান থেকে শার্প মুভ দিল। তার মানে কি এখানে লস কারা করলো, রিটেল ট্রেডার লস করলো, প্রফিট কারা করলো, বড় ইনস্টিটিউশন বা যারা টপ 5% বা 1% মধ্যে আছে তারা এখানে কী করলো, প্রফিট করলো। তাই তো, এটা গেলো একটা ট্রেড। আর এটা কী বলেছিলাম, সেলসের ক্ষেত্রে, সেলিংয়ের ক্ষেত্রে দেখুন খুব সিম্পল, সেলিংয়ের জন্য খুব সিম্পল। আমরা কি করলাম, এটা কি 4 ঘন্টা ক্যান্ডেলের হাই, এখানে কি করলো মার্কেট, হাইয়ের উপরে ব্রেকআউট দিয়েছে, তার মানে কি ক্লোজিং দিয়েছে ক্যান্ডেলটা, সবাই এখানে কি করলো, বাইং করলো। কারণ দেখুন যারা এখানে সেলিং করে স্টপ লস সেট করেছিল তারা দেখলো যে না এখানে তো আমাদের স্টপ লস করেছে, এখানে আবার কি হয়েছে, ব্রেকআউট হয়েছে, তার মানে এবার এই ব্রেকআউটটা একটা ভ্যালিড ব্রেকআউট। এখানে কারা বাই করলো, রিটেলার বাই করলো। স্টপ লস কোথায় আছে, সুইং লো, সুইং লো, সুইং লো, সব থেকে বেশি স্টপ লস এখানে আছে, প্লাস লিকুইডিটি এখানে আছে। কি হলো, মার্কেটে ব্রেকআউট হলো, আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট, আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট। ফার্স্ট স্টেপ ছিল কি, হাইকে মার্ক করা ছিল, মার্ক করা আছে, ক্লোজিং দিল ক্যান্ডেল, সেকেন্ড স্টেপ কমপ্লিট। থার্ড স্টেপ কি, আমাদের যেখান থেকে ব্রেকআউট হচ্ছে তার নিচে যদি আবার ক্যান্ডেল ক্লোজিং দেয় বেরিশ, তাহলে আমাদের থার্ড স্টেপও কমপ্লিট। এখানে কি করেছে মার্কেট, এই যে দেখেন এই ক্যান্ডেলটা, এটা ব্রেডিশ ক্যান্ডেল, কি করেছে এই দাগের নিচে আবার ক্লোজিং দিয়েছে, তার মানে কি এটা একটা ফেক ব্রেকআউট। আমরা এখানে আইডেন্টিফাই করলাম, একদম টপে কিন্তু আমরা এটাকে খুঁজে বের করেছি, এখানে এন্ট্রি, এখানে স্টপ লস, টার্গেট, নেক্সট লিকুইডিটি। দেখুন কি করলো মার্কেট, শার্পলি ফল করে আবার তার স্টপ লসকে হিট করলো, অর্থাৎ লস কারা করলো, রিটেল এখানে লস করলো, প্রফিট কারা করলো, ইনস্টিটিউশন বা টপ 5% যে লোকগুলো আছে তারা এখানে প্রফিট করলো। তাই তো, বুঝলেন ব্যাপারটা কেমন? দেখুন এটা কিন্তু একটা খুব একটা পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি স্ক্যাল্পিংয়ের জন্য, আপনারা চাইলে এটাকে দেখতে পারেন। আর আমি আগে বলেছি আমার চ্যানেলটা কিন্তু শুধুমাত্র ইনস্টিটিউশনদের সেট আপ নিয়ে ডিসকাশন করার জন্য বানিয়েছি। এখানে কিন্তু রিটেল ট্রেডারদের কিন্তু এখানে কী করা হয়, রিটেল ট্রেডার কীভাবে ট্র্যাপ হচ্ছে, কীভাবে তারা বাঁচতে পারবে, এখানে কিন্তু আমি সেগুলোই শেখাই। ঠিক আছে, যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করবেন, আর দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে। আর এটাতে যদি কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর উপরে যে কোথাও বুঝতে পারেননি, অবশ্যই কমেন্টে বলুন, আমি অবশ্যই করলে আপনাদের জন্য আরেকটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে।